দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স-রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা, কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ, প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। 3 বছরে আমেরিকায় অদৃশ্য 10 জন বিজ্ঞানী। পরমাণু বিপদ দেখেও দেখছে না সাদা বাড়ি। 2023 সাল থেকে ধরলে অন্তত নয়, সম্ভবত 10 জন বিজ্ঞানী অদৃশ্য হয়ে গিয়েছেন আমেরিকা থেকে। তারা সকলেই পরমাণু মহাকাশ বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কাজ করতেন বলে জানা যাচ্ছে। তাদের মধ্যে কেউ মারা গিয়েছেন, কেউ বা নিখোঁজ হয়েছেন। এই রহস্যকে ঘিরে ঘনাচ্ছে কুয়াশা। এই পরিস্থিতিতে অবশেষে এই বিষয়ে মুখ খুলল হোয়াইট হাউস। প্রেস সচিব ক্যারোলিন লেভিট এদিন এ বিষয়ে প্রশ্নের মুখে নিরাপত্তা ভঙ্গ করে জানান, আমি এই বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে কথা বলিনি। আমি অবশ্যই কথা বলে আপনাদের উত্তর দেব। যদি এটা সত্য হয় তবে নিঃসন্দেহে তা এমন একটি বিষয় যা প্রশাসন খতিয়ে দেখার যোগ্য বলেই মনে করবে। তবে তিনি এমন বললেও প্রশ্ন উঠছে, কেন এতদিন এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রশাসনের নজরেই আসেনি? অথবা এমনও কি হতে পারে না সব জেনে শুনেই না জানার ভঙ্গি করছে হোয়াইট হাউস? এমনই নানান প্রশ্ন উঠে আসছে। আসলে বিষয়টি পুরোটাই মার্কিন জাতীয় নিরাপত্তার সঙ্গে সমৃদ্ধ। লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরি, নাসার জেট প্রপালসন ল্যাবরেটরির মতো সংস্থার বিজ্ঞানীরা নিখোঁজ হয়েছেন। এইসব স্থানে পারমাণবিক অস্ত্রের মতো বিষয় নিয়ে গবেষণা চলে। সেখানেই এমন ঘটনা মানে নানান ধরনের বিপদের আশঙ্কা থেকেই যায়, যার মধ্যে প্রধান আশঙ্কা অবশ্যই গবেষণার তথ্য ফাঁসের। এহেন পরিস্থিতিতে কেন আমেরিকার নীরব ছিল এতদিন, সেটাকে ঘিরেই রহস্য ঘটাচ্ছে। নিখোঁজ বিজ্ঞানীদের কেউ কেউ পায়ে হেঁটেই বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। সঙ্গে ফোন, মানিব্যাগ, চাবিগুচ্ছ কিছুই ছিল না। যারা মারা গিয়েছে তাদের মৃত্যুও ঘটেছে আকস্মিক। ফলে আশঙ্কা জাগছে, তাহলে কি স্পর্শকাতর তথ্য হাতাতেই কোনো ষড়যন্ত্র করা হচ্ছে? আপাতত দেখার ওয়াশিংটন এই নিয়ে কি ব্যাখ্যা দেয়। ক্যান্ডিডেটসের চ্যাম্পিয়ন আর বৈশালী পেলেন দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার ছাড়পত্র। ক্যান্ডিডেটস দাবার মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন ভারতের আর বৈশালী। এই জয়ের ফলে তিনি অর্জন করলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা। চলতি বছরের শেষেই তার সামনে বড় চ্যালেঞ্জ। চীনের 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জুওয়েন জুনের বিরুদ্ধে বিশ্ব সেরার লড়াইয়ে নামবেন বৈশালী। 24 বছর বয়সী আর বৈশালী 0.5 পয়েন্টের ব্যবধানে প্রতিপক্ষকে কিস্তিমাত করেছেন। শেষ রাউন্ডে সাদা ঘুটি নিয়ে তিনি পরাজিত করেন ক্যাটেরিনা লাগনোকে। শুরু থেকেই নিজের দাপট দেখিয়েছিলেন বৈশালী, অথচ মহিলাদের বিভাগে র্যাঙ্কিংয়ে তিনি ছিলেন দ্বিতীয়, সর্বনিম্ন স্থানে থাকার প্রতিযোগী। গত বছর 7.5 পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন। এবার 8.5 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে নিলেন ভারতীয় এই দাবাড়ু। পৃথিবীর মানচিত্রে এমন কিছু বিন্দু রয়েছে যেখানে বিজ্ঞান অবাক চোখে তাকিয়ে থাকে, থমকে দাঁড়ায় যাবতীয় যুক্তি। এই রহস্যময় জায়গাগুলো যুগ যুগ ধরে মানুষকে আকর্ষণ করে চলেছে। পৃথিবীর মানচিত্রে 10টি রহস্যময় স্থান রয়েছে যেখান থেকে আর ফিরে আসা যায় না। চলুন দেখে। আওকি গাহারা ফরেস্ট, জাপান মাউন্ট ফুজির পাদদেশে এই ঘন অরণ্য সুইসাইড ফরেস্ট নামেই পরিচিত। গাছের শিকড় এখানে মাটির ওপর জালের মতো ছড়িয়ে থাকে। কম্পাস এখানে কাজ করে না। প্রতি বছর বহু মানুষ এই জঙ্গলে ঢোকেন, যাদের হদিশ আর কোনো দিন কেউ পায় না। বারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরের এই নির্দিষ্ট অংশটি জাহাজ এবং বিমান নিখোঁজ হওয়ার জন্য কুখ্যাত। ফ্লোরিডা
পুনেত্তরিকো এবং বারমুডার মধ্যবর্তী এই এলাকায় প্রবেশ করে বহু যান সেফ হাওয়ায় মিলিয়ে গিয়েছে। কোনো ধ্বংসাবশেষের চিহ্ন কোনোদিন উদ্ধার করা সম্ভব হয়নি কারোর পক্ষে। হইয়াবাসীর ফরেস্ট রোমানিয়ার এই বনভূমিকে বলা হয় ট্রান্সিলভানিয়ার বারমুডা ট্রাঙ্গাইল। এখানকার গাছগুলোর আকার অদ্ভুতভাবে বাঁকানো। স্থানীয়রা বিশ্বাস করেন এই বনে প্রবেশ করলে সময়ের জ্ঞান হারিয়ে যায়। অনেকে দাবি করেন এখানে অদ্ভুত আলোর ছটা এবং ইউএফও দেখা যায়। আদতে যে সত্যিটা কি তা আজও রহস্যেই ঢাকা। বেনিংটন ট্রাঙ্গাইল আমেরিকার ভারমন্ট রাজ্যের এই পাহাড়ি এলাকাটি বেশ রহস্যময়। 1945 থেকে 1950 সালের মধ্যে এখান থেকে বহু মানুষ হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ছিল কিশোরী থেকে শুরু করে অভিজ্ঞ শিকারীও। বনের ভেতরে ঠিক কি ঘটেছিল তা আজও অজানা। নাহাল্লি ভ্যালি কানাডার এই উপত্যকাকে বলা হয় অস্তিহীন মানুষের উপত্যকা। বহু মানুষ আগে এখানে সোনার সন্ধানে গিয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সবথেকে ভয়ের বিষয় হলো তাদের দেহ পাওয়া গেলেও মাথা ছিল না। প্রাচীন জনজাতিরা বিশ্বাস করে এখানেও অশুভ কোনো শক্তির বাস রয়েছে। ডোর টু হেল তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে অবস্থিত একটি বিশাল গর্ত। 1971 সাল থেকে এই গর্তে আগুন জ্বলছে, যা নেভানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সোভিয়েত বিজ্ঞানীরা মিথেন গ্যাস আটকাতে আগুন জ্বালিয়েছিলেন। সেই আগুনের লেলিহান শিখা আজও নরকের দরজার মতোই ভয়ঙ্কর রূপ নিয়েই জ্বলছে। ফের জুটিতে সাইয়ারা আহান অনিত, অ্যাকশন নাকি রোম্যান্স? এবার কিভাবে ধরা দেবেন এই জুটি দেখুন। 2025-এ দুই তরুণ তুর্কের রোমান্টিক প্রেম কাহিনী ঝড় তুলেছিল বড় পর্দায়। আহান পান্ডে আর অনিত পাড্ডার দুরন্ত প্রেমের রসায়নে মজেছিল জেনজি। এমন একটা নির্ভেজাল প্রেমের ছবি রসদ দর্শক একেবারে চেটে পুটেই উপভোগ করেছিল। শিহরণ জাগানো প্রেমের কাহিনী সেই উত্তেজনা উস্কে ফের জুটি বাঁধছেন আহান অনিত। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে মোহিত সুরের নির্দেশনায় ফিরছে এই হিট জুটি। আর এই জুটির হাত ধরে আরও একবার বড় পর্দায় রোম্যান্সের হাতছানি তা বলাই বাহুল্য। আবেগ ঘন প্রেমের গল্পের সঙ্গে থাকবে মন মাতানো সঙ্গীত। ইন্ডাস্ট্রির কানাঘুষো চলতি বছরের শেষের দিকেই শুরু হতে পারে সিনেমার শুটিং। 2027 সালে মুক্তির পরিকল্পনাও রয়েছে বলে খবর। অনিত আহানে সাইয়ারার পর কোন প্রেমের গল্প বুনবেন মোহিত, সেই অপেক্ষায় রয়েছে দর্শক। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।